হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এক অন্য ধরনের পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব, সাবুদানার পিঠে। এই পিঠে একদিকে যেমন খুব পুষ্টিকর, অন্যদিকে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ মিডিয়াম সাইজের সাবুদানাকে 2-3 বার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে 3-4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 কাপ সাবুদানাকে ভেজানোর জন্য 2 কাপ জল ব্যবহার করেছি। এবার এই ভেজানো সাবুদানাগুলোকে আমি হাত দিয়ে একটু চটকে নেব। সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। দেখুন একদম কিন্তু সাবুদানাগুলো গলে যাবে না, এই রকম দানা দানা থাকবে ভেতরে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। প্রথমে আমি পিঠের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কোড়াটাকে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নারকেল কোড়ার মধ্যে আমি এখন 150 গ্রাম পরিমাণ আখের গুড় দিচ্ছি। আমি এখানে নরম আখের গুড় দিচ্ছি। আপনারা এখানে যে কোনো গুড় দিতে পারেন, পাটালি গুড় দিতে পারেন বা খেজুর গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। আমি মোটামুটি একটা নারকেলে 150 গ্রাম মতো গুড় দিচ্ছি। আপনারা কেউ বেশি বা কম মিষ্টি খেতে পছন্দ করলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমি গ্যাসটাকে অন করে দেব, দিয়ে নারকেল আর গুড়টাকে মিশিয়ে নেব আর অনবরত নাড়াচাড়া করে যাব যতক্ষণ না গুড়টা একটু গলে যাচ্ছে। দেখুন নারকেলের সঙ্গে গুড়টা গলে গিয়ে খুব ভালো করে মিশে গেছে। এই সময় ফলো রাখতে হবে গ্যাসের আঁচটা যেন কোনোভাবেই বাড়ানো না হয়। লো থেকে মিডিয়াম ফ্লেমে এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে বাড়িতে তৈরি করে নেওয়া ক্ষীর, একটু নরম ক্ষীর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ক্ষীরটা দিয়ে খুব ভালো করে নারকেল আর গুড়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমি এখানে দুধের ক্ষীর দিয়েছি, আপনারা চাইলে ক্ষীরের পরিবর্তে দুধের সরও দিতে পারেন। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ এই পুরটা একটু আঠালো হচ্ছে। আমি প্রায় 2 মিনিট ধরে লো ফ্লেমে এইভাবে কন্টিনিউয়াসলি পুরটাকে নাড়াচাড়া করে গেছি। দেখুন এখন কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে এসছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুরটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখন আমি এই মেখে নেওয়া যে সাবুটা ছিল তার মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ সৈন্ধক লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সৈন্ধক লবণের সঙ্গে সাবুটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখান থেকে হাতে অল্প করে করে একটু নেব, নিয়ে একটু হাতে এরকম মুঠো করে করে গোল গোল করে নিয়ে পাশের এই প্লেটে রেখে দেব। একইভাবে আমি বাকি পুরগুলোকে এরকম গোল গোল করে তৈরি করে পাশের প্লেটে রেখে নিচ্ছি। আমি এক এক করে সব পুরগুলোকে এইরকম গোল গোল করে তৈরি করে রেখেছি। এখন পাশের ট্রেতে আমি একটু তেল লাগিয়েও রেখেছি। এবার এই সাবু মাখাটা থেকে আমি একটু করে হাতে নেব, আর হাতে আমি কিন্তু একটুখানি জল লাগিয়ে নিয়েছি। হাতে নিলাম, নিয়ে এই রকম একটু চ্যাপটা করব, করে আরেকটা হাতের ওপরে এটাকে প্রথমে রাখবো। দেখুন এই রকমভাবে। এবার এর মাঝখানে একটা এই রকম নারকেলের পুর দেব, দিয়ে ওপর থেকে আরও একটু সাবু নিয়ে এরকম হাতে চ্যাপটা করে এর ওপরটাতে দিয়ে দেব। দিয়ে এবার চারপাশটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, হাত দিয়ে এইরকমভাবে টিপে টিপে। তারপরে হাত দিয়ে এটাকে আমি একটু চেপে চেপে নিয়ে
এই রকম আকৃতি করে দিচ্ছি। আপনারা এটাকে গোল আকৃতিও করতে পারেন। আমি এটাকে এই রকম করলাম, করে এটাকে পাশের ট্রেতে রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠেগুলোকে বানিয়ে নেব। আমি এইভাবে সব পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি একটা ছিদ্র বিশিষ্ট থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি প্রথমে একটু সূর্যমুখী তেল লাগিয়ে নিচ্ছি। চারিদিকেও তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এই থালার মধ্যে আমি পিঠেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেব। একটার গায়ে যেন একটা লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এই রকম পিঠে বানিয়ে আপনারা একাদশীর দিন ভগবানকে ভোগ অর্পণ করতে পারেন। এখানে আমি গ্যাসের ডেচকিতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটাকে আমি প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ডেচকির জলটা একটু ফুটতে শুরু করেছে। এখন আমি এর ওপরে এই ছিদ্র বিশিষ্ট যে থালাটা সেটাকে বসিয়ে দেব। এবার এর ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ঢেকে দেব। এবার হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট এই পিঠেটাকে একটু ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট বাদে এই ঢাকাটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি। দেখুন পিঠেটা কিন্তু একদম ভাপানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই থালাটাকে ডেচকি থেকে নামিয়ে নেব। এবার এই পিঠেটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। পিঠেগুলো ঠান্ডা হবার পর আমি এখানে একটা প্লেট নিয়েছি। এই প্লেটে আমি পিঠেগুলোকে প্রথমে সাজিয়ে নেব। পিঠেগুলো প্লেটে সাজিয়ে নেওয়ার পর আমি এর ওপরে একটু ঘি ব্রাশ করে দেব। এবার আমি এর ওপরে একটু করে নরম ক্ষীর দিয়ে দিচ্ছি। সবগুলোর ওপরেই একটু একটু করে ক্ষীর দিয়ে দেব। ক্ষীর দেওয়ার পর এর ওপরে আমি একটু করে পেস্তা বাদামের কুচি দিয়ে দেব। পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা পিঠে নিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাবো। দেখুন পিঠের মাঝখানটা দেখুন কি সুন্দর পুরটা হয়েছে। নারকেল আর ক্ষীরের সঙ্গে পুরটা মিশে গিয়ে দেখতেও কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। এবার বাকি পিঠেগুলোর ওপরে একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবের ভোগের জন্য রাধা মাধবকে অর্পণ করব। আমার আজকের এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এই পিঠেটি অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।